আমরা এর আগের ভিডিওতে কথা বলেছি কিভাবে আমরা ইউটিউবিং শুরু করব, কিভাবে কি জিনিস দিয়ে আমরা ইউটিউবিং শুরু করব বা ইউটিউবিং এ কাজ করব। আজকে আমরা কথা বলবো ইউটিউবিং সেটআপ নিয়ে। একটা ইউটিউব চ্যানেল খুললেই যে হয়ে গেল তা কিন্তু না। ইউটিউব চ্যানেল ক্রিয়েট করার পর আমাদের বিভিন্ন রকম কাজ পড়ে থাকে, যেমন লোগো, ডেসক্রিপশন, এসইওর কাজ, এডিসি কাজগুলো আমাদের থাকে। আজকে সেই কাজগুলো নিয়ে কিভাবে আপনি কাজ করবেন বা কিভাবে আপনি সেই জিনিসগুলো সলভ করবেন সেটা নিয়ে কথা বলবো। চলুন শুরু করি আজকের ভিডিও। আপনারা দেখছেন WayBangla ইউটিউব চ্যানেল, আমি আছি আপনাদের সঙ্গে শাহরিয়ার হোসেন। আমরা এর আগে ইউটিউবিং প্ল্যানিং এবং ইউটিউবের ইকুইপমেন্ট নিয়ে কথা বলি। যদি আপনি ভিডিওটা মিস করে থাকেন তাহলে অবশ্যই আই বাটনে অথবা আমার চ্যানেলে গিয়ে দেখে আসতে পারেন ভিডিও দুটি। আজকে কথা বলবো ইউটিউবিং সেটআপ নিয়ে। একটা ইউটিউবিং চ্যানেল যদি ক্রিয়েট করা হয়, সেটিং থেকে একটা ইউটিউব চ্যানেল ক্রিয়েট করে নিলাম, এতে কি কাজ হয়ে গেল? আমাদের সব প্রসেস শেষ বা সব কাজ শেষ? যদি এটুকু হতো তাহলে তো আমি সব থেকে বেশি খুশি হতাম। তাহলে আমার আর এত কষ্ট করে ভিডিও তৈরি করতে হতো না বা আপনাকে এত কষ্ট করে ভিডিও দেখতে হতো না। কিন্তু না, এখান থেকে আরও কাজ শুরু হয়। একটা ইউটিউবিং প্রসেসের জন্য বা একটা ইউটিউবারের জন্য চ্যানেল ক্রিয়েট করার পর প্রয়োজন হয় লোগো, তারপর প্রয়োজন আর্ট, তারপর ডিসক্রিপশন, ট্যাগ, কিওয়ার্ড বিভিন্ন, তারপর ভিডিও ট্যাগ, ভিডিও ডিসক্রিপশন, তারপর চ্যানেল থাম্বল, ভিডিও থাম্বল, এরকম অনেক 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 প্রসেস রয়েছে যেগুলো আমাদের একটা একটা করে করতে হয়। কিন্তু হ্যাঁ, একটা ইউটিউবিং যখন নর্মালি শুরু করবেন তখন যেটা করতে হবে সেটা হলো আপনার চ্যানেলের জন্য একটা প্রফেশনাল লোগো প্রয়োজন, তারপর একটা প্রফেশনাল আর্ট প্রয়োজন। মানে ইউটিউব চ্যানেলের উপরে বা চ্যানেল লোগোর উপরে বা লোগোর ভিতরে যেটা থাকে সেটাকে আর্ট বলা হয়। ইউটিউবিং এর ভিতরে যে একটা চ্যানেলের ভিতরে যে হেডলাইনে যেটা থাকবে, যেমন ফেসবুকে আমাদের হেডে যেটা থাকে প্রোফাইলের ভিতরে, প্রোফাইল আর্ট বলা হয় সেটাকে। সে আর্টটা তৈরি করতে হবে, তারপর লোগো তৈরি করতে হবে। হ্যাঁ, এসব তো বলতে পারেন যে আমরা প্রফেশনালি না বা আমি গ্রাফিক্স ডিজাইনার না, আপনি একটা লোগো কিভাবে তৈরি করতে পারবো? যদি আপনার বাজেট কম হয়ে থাকে বা আপনার যদি কাউকে দিয়ে করানোর মতো অ্যাবিলিটি না থাকে তাহলে আপনি করতে পারেন ইউটিউবে যাবেন, ইউটিউবে গিয়ে সার্চ করবেন হাউ টু ক্রিয়েট এ লোগো। সার্চ করলে বিভিন্ন রকম লোগো বা অনেক রকম লোগো কিভাবে তৈরি করা হয় তার বর্ণনা এবং প্র্যাকটিক্যাল দেখানো হয়েছে। সেগুলো আমি এক্সট্রা করে দেখাচ্ছি না, আপনি এভাবে দেখে নিতে পারেন। সেমভাবে ইউটিউবিং আর্ট বা একটা ইউটিউব চ্যানেলের জন্য আর্ট কীভাবে তৈরি করা হয়, সেমভাবে ইউটিউবে সার্চ দিয়ে আমরা দেখে নিতে পারি কীভাবে আর্ট তৈরি করতে হয়। কিন্তু হ্যাঁ, যদি আপনার বাজেট ভালো থাকে বা আপনি যদি মনে করেন যে না আমি একটা প্রফেশনালি চ্যানেল তৈরি করবো, অবশ্যই প্রত্যেকটা চ্যানেল প্রফেশনাল তৈরি করবেন। এর কারণ হচ্ছে যদি আপনি আজ না হলে কাল আপনার চ্যানেলটা যদি আপডেট হয় তাহলে আপনি আপনার ইউটিউবিংয়ের জায়গায় বা আপনি নিজের জায়গায় একটা স্পেস পাবেন যে হ্যাঁ আমার চ্যানেলটা প্রফেশনালি, একটা প্রফেশনাল চ্যানেলের মালিক আমি। যদি আপনার চ্যানেলটা যদি ডুপ্লিকেট হয়ে থাকে বা আরেকজনের নামে হয়ে থাকে, এই ধরনের চ্যানেল যদি থাকে তাহলে আপনার চ্যানেলটা প্রফেশনাল নাও হতে পারে বা আপনাকে প্রফেশনাল চ্যানেল নাও দিতে পারে। কালকে আপনার 1 মিলিয়ন সাবস্ক্রাইবার পুরা হলো, আপনাকে একটা সিলভার বাটন দিল ইউটিউব থেকে। কিন্তু হ্যাঁ, যদি আপনার চ্যানেলটার নামে যদি অন্য কোনো চ্যানেল আপনার আগে থেকে থাকে, সাপোজ আপনার চ্যানেলের নাম আমি আমার নামে বলতেছি যে WayBangla, আপনার চ্যানেলের নামে যদি WayBangla হয়, যে আপনার আগে 1 মিলিয়ন সাবস্ক্রাইবার হয়ে যায়, তাহলে আপনাকে কিন্তু টিকমার্ক বাটন বা ভেরিফাইড বাটন আপনাকে দেবে না। আবার ইউটিউব থেকে আপনাকে সিলভার বাটন বা কোনো পুরস্কার বা কোনো নমিনেশন কোনো কিছু দেওয়া হবে না। কিন্তু এতে করে আরেকটা সমস্যা আছে, সেটা হচ্ছে আরেকটা সুবিধা রয়েছে, সেটা হলো যে আপনার মনিটাইজেশন পারফেক্টলি পাবেন বা আপনার ইউটিউবে থাকাকালীন যে সব সুবিধাগুলো রয়েছে সেসব পাবেন, কিন্তু আপনার চ্যানেলটা একটা প্রফেশনাল হবে না। আশা করি বুঝাতে পেরেছি। এই জন্য আপনার চ্যানেলকে একটা প্রফেশনাল ইউটিউব চ্যানেল হিসেবে তৈরি করার জন্য একটা লোগো, একটা আর্ট তৈরি করে নিতে হবে। যদি আপনার বাজেট ভালো থাকে, সাপোজ একটা লোগোর উপর আপনি যদি $500 সামথিং ইনভেস্ট করতে পারেন বা $100 সামথিং ইনভেস্ট করতে পারেন, তাহলে আপনি আপনার লোগোর জন্য 99 ডিজাইনে অ্যাড দিতে পারেন, অথবা fiverr.com, freelancing.com এ ধরনের বিভিন্ন ওয়েবসাইট রয়েছে। সেই ওয়েবসাইটগুলোতে আপনি জব পোস্ট করে আপনি একটা লোগো, একটা আর্ট তৈরি করে নিতে পারেন। যদি এক্ষেত্রে আপনার সমস্যা হয় তাহলে অবশ্যই কমেন্ট করেন কিভাবে তৈরি করে নিতে হয় বা কিভাবে অর্ডার দিতে হয়, তার সম্পূর্ণ ডিটেল আমি দিয়ে দিব, বা প্রয়োজন হলে আমি এর নিয়ে একটা ভিডিও তৈরি করে দেখাবো আপনাদের। এই গেল লোগো এবং আর্টের ব্যাপারটা। আর হ্যাঁ, লোগোতে একটা কথা বলে রাখবো যে লোগোতে আপনার যে চ্যানেল, সাপোজ আপনার চ্যানেল টেক নিয়ে বা টেকনোলজি নিয়ে, আপনার লোগোতে টেক নিয়ে কিছু কথা বা টেক নিয়ে কিছু মেসেজ আপনাকে দেওয়া হবে বা দিতে হবে, যে একটা লোগো দেখলে চেনা যায় যে একটা টেকনোলজি নিয়ে চ্যানেল বা এই চ্যানেলটা টেকনোলজি নিয়ে, এই চ্যানেলটার কাজ টেকনোলজি নিয়ে। এরকম যদি আপনার ফানি ভিডিও হয় তাহলে এই চ্যানেলটার কাজ ফান নিয়ে। লোগো দেখে যাতে মানুষ বুঝতে পারে তার ব্যবস্থা আপনাকে করতে হবে। যদি আপনি একটা প্রফেশনাল ইউটিউবার বা প্রফেশনাল লোগো ডিজাইনার কাছ থেকে বা লোগো ডিজাইন করে নেন বা আপনার আর্ট ডিজাইন করে নেন, সেক্ষেত্রে আপনার সমস্যাটা হবে না। কারণ একটা প্রফেশনাল ডিজাইনার অবশ্যই আপনাকে সেই স্পেসটা দিয়ে দেবে যে একটা লোগোর ভিতরে কীভাবে মেসেজ দেওয়া হয় এবং কী কী মেসেজ দিতে পারে বা কী কী মেসেজ দেওয়া যেতে পারে, সেটা অবশ্যই সে বুঝবে এবং সেভাবে তৈরি করে দেবে। কিন্তু হ্যাঁ, যদি আপনি নিজে করেন তাহলে এইটুকু জ্ঞান আপনাকে রাখতে হবে যে একটা লোগোর ভিতরে অবশ্যই আপনার কিছু মেসেজ দেওয়া যায় এবং অবশ্যই আপনাকে কিছু মেসেজ দিতে হবে। এর কারণ একটা লোগো কি বোঝাচ্ছে
কোন কোম্পানিটাকে বোঝাচ্ছে, কেন বোঝাচ্ছে, এটা একটা ক্রিয়েটিভিটির ব্যাপার রয়েছে। এটা শুধুমাত্র একটা ডিজাইনার বুঝবে। যদি আপনার আশেপাশে যদি কোনো ডিজাইনার থাকে তাদের ধরে আপনি কাজটা করে নিতে পারেন, একটা লোগো, একটা আর্ট তৈরি করে নিতে পারেন। যদি না থাকে তাহলে আমি যে প্রসেসগুলো বললাম, যে কোথাও থেকে কিনে নিতে পারেন, বিভিন্ন ওয়েবসাইট রয়েছে, ফ্রিল্যান্সিং ওয়েবসাইট রয়েছে, সেখান থেকে কিনে নিতে পারেন। অথবা আপনি নিজেও তৈরি করে নিতে পারেন যদি সামান্য কিছু জ্ঞান থাকে ডিজাইনিংয়ের উপরে বা গ্রাফিক ডিজাইনের উপরে, যদি সামান্য কিছু জ্ঞান থাকে তাহলে আপনি নিজেও তৈরি করে নিতে পারেন। আমি ইউটিউবে ভিডিওগুলো আপনি কীভাবে সার্চ দিতে হয় সেটা দেখে দিয়েছি অলরেডি, সেভাবে আপনি ক্লিক করে নিতে পারেন। এরপর গেল চ্যানেলের কিওয়ার্ড। হ্যাঁ, চ্যানেলের জন্য কিছু কিওয়ার্ড রয়েছে, যেটা ভিডিওর যেমন ট্যাগ রয়েছে, ভিডিওতে ট্যাগ দিয়ে কী ট্যাগ দিয়ে বা কী কিওয়ার্ড দিয়ে মানুষ সার্চ করলে সে ভিডিওটা আসে, এরকম আপনার চ্যানেলকে কী কিওয়ার্ড দিয়ে সার্চ করা যায় বা কী কিওয়ার্ড দিলে আপনার চ্যানেলটা আসতে পারে, এ ধরনের কিছু কিওয়ার্ড আপনাকে সিলেকশন করতে হবে ম্যানুয়ালি, কোনো মেশিন দ্বারা না। কারণ আপনি যেহেতু চ্যানেল নিয়ে সার্চ করছেন বা চ্যানেল কিওয়ার্ড নিয়ে সার্চ করছেন, সেটা ম্যানুয়ালি আপনাকে করতে হবে, কোনো মেশিন দ্বারা না বা কোনো কিওয়ার্ড রিসার্চার দ্বারা না। অতএব সেটা আপনাকে নিজে করতে হবে। সাপোজ আমার চ্যানেলটা WayBangla, সেক্ষেত্রে আমার টেকনোলজি রিলেটেড চ্যানেল, আমি টেকনোলজি, মোবাইল, কম্পিউটার, এ ধরনের কিওয়ার্ডগুলো আমি চ্যানেলে রেখেছি। এবং যদি আপনার চ্যানেল টেকনোলজি রিলেটেড হয় তাহলে আপনিও এইসব কিওয়ার্ড বা এই ধরনের কিওয়ার্ডগুলো আপনাকে রাখতে হবে। একটা কথা আমি ভুলে গেছিলাম, চ্যানেল আর্টটা এমনভাবে তৈরি করতে হবে যে আপনি কি চ্যানেলটাতে রেখেছেন, আপনার চ্যানেলের মধ্যে কি রয়েছে, পুরোটা যাতে উঠে আসে সেই চ্যানেলের আর্টটার মাধ্যমে, যে একটা চ্যানেলের আর্টটার মাধ্যমে যাতে পুরোটা উঠে আসে। যে আমি টেকনোলজি নিয়ে কথা বলেছি, আমার চ্যানেল আর্টের মধ্যে টোটালি যাতে টেকনোলজির কথাটাই উঠে আসে, যে আমি টেকনোলজি নিয়েই কথা বলতেছি। আমি একটা উদাহরণ দেই, একটা মুভির চ্যানেলে আপনি ঢুকলেন, মুভির চ্যানেলের ভিতরে গিয়ে দেখবেন যে মুভির যে নতুন যে মুভিগুলো রয়েছে তা নিয়ে সব কয়টা মুভি কেটে অ্যাক্টারদের পজিশন বুঝে একটা পোজ দিয়ে তারা চ্যানেলের আর্টটা তৈরি করেছে। ঠিক আপনাকে ওই কাজটাই করতে হবে। আপনার প্রত্যেকটা ভিডিওর কথা যাতে একটা আর্টের মাধ্যমে পুরো চ্যানেলটাকে ডিসক্রাইব করে, তার ব্যবস্থা আপনাকে করতে হবে। এরপর গেল চ্যানেলের ডিসক্রিপশন। হ্যাঁ, চ্যানেলের ডিসক্রিপশনটা এমনভাবে রাখতে হবে, চ্যানেলের ডিসক্রিপশন কিন্তু মানুষ বুঝবে না বা মানুষ একবারও পড়বে না, সেহেতু আপনাকে চ্যানেলের ডিসক্রিপশনটা রাখতে হবে গুগলের জন্য, ইউটিউবের জন্য, ইউটিউবের রোবটের জন্য। সুতরাং চ্যানেলের ডিসক্রিপশনটা আপনাকে ভেবে চিন্তে কিওয়ার্ড দ্বারা, যে কিওয়ার্ডগুলো আপনি সিলেকশন করেছেন ইউটিউব চ্যানেলের জন্য, ঠিক ওই কিওয়ার্ডগুলো রেখে বা কিওয়ার্ডের উপর বেস করে আপনাকে একটা ডিসক্রিপশন তৈরি করতে হবে। মোটামুটি 300 ওয়ার্ড সামথিং, সর্বনিম্ন, উপরে যতটুকু পারেন আপনি একটা ডিসক্রিপশন তৈরি করে নেবেন। কারণ গুগলের উপর বা ইউটিউবের উপর র্যাঙ্ক করবে বা আপনার চ্যানেলটা র্যাঙ্ক করবে বা উপর দিকে উঠবে এই কিওয়ার্ড এবং ডিসক্রিপশনের মাধ্যমে। সুতরাং আপনার কিওয়ার্ড এবং ডিসক্রিপশনের উপর টোটালি নজর রাখতে হবে যে আমার চ্যানেল অনুযায়ী আমার কিওয়ার্ড, আমার ডিসক্রিপশন অনুযায়ী আমার কিওয়ার্ডগুলো ঠিক রয়েছে কি না। আশা করি বুঝতে পেরেছেন। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দিবেন, কমেন্ট করবেন, আর হ্যাঁ, অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।